নমস্কার। দেখো আমি 3টে গাজর নিয়ে নিয়েছি। 500-র উপরে গাজরটা আছে। তো আমি এটা দিয়ে একটা মিষ্টি তৈরি করব। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি তোমার ছোট ছোট করে কেটে এটা একটু সেদ্ধ করে নেব। এদিকে জল গরম হতে দিচ্ছি। আমি এই গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। এটা ভাপিয়ে নেব, ওই কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিলাম। এবার আমি দেখে নিই। এবারে আমার গাজরগুলো রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। আমি এখানে হাফ চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা করে রাখলাম, এই পেস্টটা মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এই হাফ বাটি সুজি। আমি আরেকটু দিয়ে দিচ্ছি। পোনা বাটি সুজিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি ভালো করে এইটার আমি রান্না করে নেব। গাজর আর সুজি একসাথে ভালো করে রান্না করে নেব। দেখো আমি ওই বাটিরই পনেরো বাটি আমি দুধ দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ, এর থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। আমি ভালো করে এবার মিশিয়ে নেব। আমার এই রান্নাটা হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে। যখন প্যান ছেড়ে দেবে তখন এটা নামিয়ে নিতে হবে। দেখো যখন পাকিয়ে পাকিয়ে যাবে জানতে হবে রান্নাটা হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা অন্য পাত্রে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এটা জালি এই পাত্র নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি গরম জল। আমি এই জালিটার মধ্যে তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়েই লাগাচ্ছি, কারণ আমাকে হাতে তেল লাগাতেই হবে। যাতে চিপকে না যায় এই জন্য। এবার এটা আমি কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। আর এই যে আমার এটা স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে।
একটু মেখে নেব, যেমন ডো তৈরি করে ওরমভাবে। এবার আমি হাতে তেল নিয়ে নেব। তেল নিয়ে এইভাবে রসগোল্লার মতন আমি বলের মতন বানিয়ে নেব। এরকমভাবে সমস্ত আমি এই বলগুলো বানিয়ে নেব। দেখো জল ফুটতে আরম্ভ হয়েছে, আমার এই বলগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এই ভেপারের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট এইভাবে ভেপারে আমি রান্না করে নেব। 10 মিনিট পর আমি খুলছি। দেখো বলগুলো ডবল হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। ভেপার দিয়ে আমার হয়ে গেছে। আমি একটা প্যান রেখে দিলাম, ওই প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দেবো। আধা কিলোর থেকে একটু বেশি আছে। দুধটা এবার গরম করব। একটু এলাচ দিয়ে দিলাম। শুধু এলাচের দানাগুলো দেব, খোসাটা দেব না। এটা নর্মাল দুধ। দেখ দুধটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা এর মধ্যে গলে যাক, তারপরে আমি বলগুলো দেব এর মধ্যে। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। চিনিগুলো গলে গেছে। তো আমি এর মধ্যে এখন এই বলগুলো একে একে ছেড়ে দেব, মানে দুধের মধ্যে ফুটিয়ে নেব। মিষ্টি কম বেশি তোমরা যেরকম মিষ্টি খাও সেই হিসাবে মিষ্টি তোমরা দেবে, কম বেশি। এবার আমি ঢেকে দেবো এটা। একটু মাঝে মধ্যে খুলে দেখতে হবে, দুধ অনেক সময় উতলে পড়ে যায়, সেই চান্সটা থাকে। তো ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে, মানে এটুগুলো সেদ্ধও হবে। সেদ্ধ অলরেডি হয়ে রয়েছে, আমি ভেপার দিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আর একটু ভালো মতো সেদ্ধ হবে, আর এটার সঙ্গে মিশে যাবে দুধে আর এই বলগুলোতে। আর দুধটাও ঘন হয়ে যাবে। দেখো এবার আমি এটা খুলেই রান্নাটা করে নেব, আর ঢাকার দরকার নেই, তাহলে দুধ উতলে পড়বে।
আমি কিছুটা দেখো কেশরে ধাগা দিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। দেখো কতটা ফুলে গেছে, ডবল হয়ে গেছে। দেখো মিষ্টিটা আমার রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। অনেকটাই ঘন হয়ে গেছে দুধের ক্ষীরটা। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। এর উপর দিয়ে আমি একটু করে কাজু গ্রেট করে নিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমাদের এই মিষ্টিটার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। দেখো কত সফট হয়েছে।